নর্মাল ফর্মে তোকে এখানে আনতে হবে, রিডিউস করতে হবে, এবং সেই রিডাকশানটা করব কি করে না, ফার্স্ট ডেরিভেটিভটাকে আমাকে এখানে রিমুভ করতে হবে। কোনো একটা গিভেন সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশান দেওয়া থাকবে, সেটা থেকে ফার্স্ট ডেরিভেটিভটাকে রিমুভ করে আমাকে নর্মাল ফর্মে রিডিউস করে নিতে হবে। আচ্ছা, তাহলে সেটা কি বলছে এখানে, এখানে দেখ, তাহলে আমরা প্রথমেই একটা সেকেন্ড অর্ডারের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশান এখানে কনসিডার করব, এবং কনসিডার করার পর আমরা যেটা করব এখানে, সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস পি ডিওয়াই বাই ডিএক্স প্লাস কিউ ওয়াই ইজ ইকাল টু এক্স। আমরা এরকম একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন নেব। লেট আস কনসিডার এ সেকেন্ড অর্ডার, এলডিই অ্যাজ এটা। আচ্ছা, এবার আমরা অলরেডি দেখেছিলাম যে এই সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে পারবো যদি এর ইন্টিগ্রালটা কি হয় না, ইন্টিগ্রাল বা সলিউশনটা বিলং করে কমপ্লিমেন্টারি ফাংশানেতে, এবং সেটা যদি আমাদের কাছে নোন হয় তাহলে আমরা খুব সহজে আগের দিনে যে মেথডে অঙ্কগুলো করেছিলাম সেখান থেকে আমরা এর সলিউশনটা বার করে নিতে পারবো। তাহলে এখান থেকে বলছি দেখ যে হেয়ার দ্য ইকুয়েশন ওয়ান এটাকে দেখ সলভ করা যাবে, ক্যান only be solved, here the equation 1 can only be solved কখন না, when an integral solution belonging to CF is known। অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে, ইকুয়েশন ওয়ানটাকে সলভ করা যাবে only be solved when an integral solution belonging to the complementary function is known। আচ্ছা, এবার এখান থেকে বলছি বাট it is not always possible to find such an integral solution, আগের দিন আমরা ইন্সপেকশন মেথডে ইন্টিগ্রাল সলিউশনটা বার করে দেখেছিলাম। এবার সবসময় যে পসিবল হবে তার কোনো কিন্তু মানে নেই। ইট ইজ নট অলওয়েজ পসিবল টু ফাইন্ড সাচ অ্যান ইন্টিগ্রাল সলিউশন। এবার যদি পসিবল না হয়, তোর ইন্টিগ্রাল সলিউশন বার করা যদি পসিবল না হয়, তখন আমরা যে মেথডটা ইউজ করব, যার দ্বারা এই সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে পারবো, সেটা কি বলা হচ্ছে কি না, মেথড অফ সলিউশন বাই রিডিউসিং ইট টু ইটস নর্মাল ফর্ম। তাহলে এখান থেকে বলছি দেখ যে বাট ইট ইজ নট অলওয়েজ পসিবল টু ফাইন্ড সাচ অ্যান ইন্টিগ্রাল সলিউশন, দেন কমা দিয়ে বলছি এখান থেকে, দেন we can find a method by which the equation 1 can be solved, আচ্ছা, এবার দেখ, তাহলে এখানে আমরা অ্যাসিউম করে নিচ্ছি, এবার মেথডটা এখানে বলছি, এখানে আমরা অ্যাসিউম করে নিচ্ছি, ফর দ্যাট পারপাস আমরা এখানে অ্যাসিউম করছি, দেখ লেট আস অ্যাসিউম দ্যাট y ইজ ইকাল টু uv where both u and v are functions of x and none of u and v is a part of none of v, এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা, none of v u and v
is part of the complementary function is a part of the CF of 1. এক নাম্বার ইকুয়েশনের সিএফটার পার্ট নয়, ইউ এবং ভি দুটোই। ইউ আর ভিটা আর বোথ ফাংশন অফ এক্স, যেখানে বললাম কি না হোয়ার বোথ ইউ অ্যান্ড ভি আর ফাংশন অফ এক্স এবং নান অফ ইউ অ্যান্ড ভি ইজ এ পার্ট অফ দ্য সিএফ অফ 1, বি এর সলিউশন ওয়াই সমান ইউ ভিটাকে বলছি বি এর সলিউশন অফ 1। এটা আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, এখান পর্যন্ত ক্লিয়ার হলো যা বলা হলো? আমরা এখানে প্রথম থেকে আবার বলছি, এখানে বললাম কি না আমরা একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনসিডার করলাম প্রথমে, দিয়ে বললাম যে এই ইকুয়েশন 1টাকে আমরা সলভ করতে পারবো যখন কি হবে না, যখন ইন্টিগ্রাল সলিউশনটা আমাদের, এটাকে সলভ তখনই করা যাবে যখন বললাম ইন্টিগ্রাল সলিউশনটা যখন সিএফ এ যেটা বিলং করবে সেটা আমাদের কাছে নোন হবে। কিন্তু বাট ইট ইজ নট অলওয়েজ পসিবল, এটা সবসময় সম্ভব হবে না টু ফাইন্ড সাচ অ্যান ইন্টিগ্রাল সলিউশন, অর্থাৎ সবসময় যে ইন্টিগ্রাল সলিউশন বার করতে পারবি সেটা কিন্তু অলওয়েজ নট পসিবল। এবং তখনই, ঠিক তখনই, মানে যেখানে ইন্টিগ্রাল সলিউশন বার করা যাবে না তখনই আমরা কি করব না, যে মেথড আমরা ইউজ করব সেটা কি বলা হচ্ছে কি না, সেটা কি বলা হচ্ছে তোর মেথড অফ সলিউশন of a linear second order linear equation by reducing it to its normal form। আচ্ছা, এবার তাহলে সেই মেথডটা কি সেটাই এখানে এবার ডেসক্রাইব করছি, এবং ডেসক্রাইব করার জন্য আমরা ধরে নিচ্ছি কি না y ইজ ইকাল টু ইউ ভিটা হচ্ছে এই এক নাম্বার ইকুয়েশনটা সলিউশন, যেখানে ইউ আর ভিটা আর বোথ ফাংশন অফ এক্স এবং ইউ আর ভিটা কি হচ্ছে না এই দুটোর কোনোটাই এই এক নাম্বার সমীকরণের সিএফ এর পার্ট নয়। ঠিক আছে, তার মানে এটা যদি সিএফ এর পার্ট হতো তাহলে তো সেক্ষেত্রে আমাদের কি হয়ে যেত না, এই যে বলেছি যে ইন্টিগ্রাল সলিউশন বিলঙ্গিং টু সিএফ ইজ নোন, আমাদের কাছে নোন হয়ে যেত। সেই জন্য ইউ আর ভি এর এই এক্স এর ফাংশন দুটোর কোনোটাই কিন্তু এক নাম্বার সমীকরণটা বা এক নাম্বার ইকুয়েশনটা সিএফ এর কোনো পার্ট নয়। নান অফ ইউ অ্যান্ড ভি ইজ পার্ট অফ দ্য সিএফ অফ 1। আচ্ছা, এবার দেখ এখান থেকে তাহলে আমরা কি বলতে পারবো না, এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্সটা দেখ বার করে নিতে পারবো। ইউ আর ভিটা যেহেতু এক্স এর ফাংশন ধরেছি, তাহলে নাও ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু কি আসছে দেখবো, তাহলে এটা হবে ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিইউ বাই ডিএক্স। এখান থেকে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার বার করবো, এটা হয়ে যাবে আমাদের ইউ ডি টু ভি বাই ডি এক্স স্কোয়ার প্লাস প্লাস এখান থেকে পাবো দেখ ইউ ডি টু ভি বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডিভি বাই ডিএক্স ইন্টু ডিইউ বাই ডিএক্স, এটা দুটো পাবো, টু ডিইউ বাই ডিএক্স ডিভি বাই ডিএক্স, আর হবে প্লাস ভি ইন্টু ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার। এবার এই ভ্যালুগুলো বসাবো আমরা। নাও পুটিং দিস ভ্যালুস ইন ইকুয়েশন 1, these values in equation 1 we get, তাহলে এখান থেকে আমরা এই ভ্যালুগুলো যদি এক নম্বর সমীকরণে বসাই তাহলে সেক্ষেত্রে কি পাবো না, সেক্ষেত্রে আসবে যেটা ইউ ডি টু ভি বাই ডি এক্স স্কোয়ার প্লাস টু ডিইউ বাই ডিএক্স ইন্টু ডিভি বাই ডিএক্স প্লাস ভি ইন্টু ডি টু ইউ বাই ডি এক্স স্কোয়ার প্লাস পি ইন্টু ডিওয়াই ডিএক্স ছিল, তার মানে ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিইউ বাই ডিএক্স প্লাস কিউ ইউভি সমান ক্যাপিটাল এক্স। এখান থেকে এই জিনিসটাকে একটু সাজিয়ে লিখে নেবো, অর ইউ ইন্টু পাবো ডি টু ভি বাই ডি এক্স স্কোয়ার প্লাস ইউ ইন্টু ক্যাপিটাল পি প্লাস টু বাই ইউ ডিইউ বাই ডিএক্স, এই জিনিসটা ইন্টু ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিএক্সটা কমন নিয়েছি, ইউ ডিভি বাই ডিএক্স কমন নিয়ে এটা পাবো, আর প্লাস স্মল ভি কমন নেবো, স্মল ভি কমন নিয়ে পাবো এখানে আছে কিউ ইউ, আচ্ছা, আর স্মল ভি আছে এখানে ডি টু ইউ বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডিইউ বাই ডিএক্স, এটা ইন্টু ক্যাপিটাল পি
আর আছে আমাদের প্লাস কিউ ইউ, এই জিনিসটা সমান ডান দিকটা আছে আমাদের ক্যাপিটাল এক্স। মানগুলো বসিয়ে নেওয়ার পর কমন টমন নিয়ে এটা আমরা পেলাম। আচ্ছা, এবার এইখানে যে কথাটা বলেছিলাম বাই রিমুভিং দ্য ফার্স্ট ডেরিভেটিভ, এবার আমরা ভি এর ফার্স্ট ডেরিভেটিভটাকে রিমুভ করব। তাহলে ভি এর ফার্স্ট ডেরিভেটিভ যদি রিমুভ করতে হয়, এখান থেকে তাহলে লিখছি এবার যে নাও, এটাকে একটা নাম দিয়ে দেবো, 2 নাম্বার হবে। নাও টু রিমুভ দ্য term of the first derivative, to remove the term of the first derivative of v, now to remove the term of the first derivative of v, আমরা চুজ করছি, we choose u in such a manner that to remove the term of the first derivative of v, v এর ফার্স্ট ডেরিভেটিভটাকে রিমুভ করার জন্য ইউটাকে চুজ করছি এমনভাবে, ইন সাচ এ ম্যানার দ্যাট, যাতে করে কি হবে না, যাতে করে এই ডিভি বাই ডিএক্স এর যে কোএফিসিয়েন্টটা মানে পি প্লাস 2/u ডিইউ বাই ডিএক্স সমান 0, এটা যদি 0 না হয় তাহলে তো আর ভি এর ফার্স্ট ডেরিভেটিভটা 0 রিমুভ হবে না। তাহলে ভি এর ফার্স্ট ডেরিভেটিভটাকে রিমুভ করার জন্য ডিভি বাই ডিএক্স এর যে কোএফিসিয়েন্টটা আছে আমরা চুজ করছি ইউটাকে ইন সাচ এ ম্যানার দ্যাট, যাতে করে কি হয় না এই জিনিসটা আমাদের 0 হয়ে যায়, সেটাই এখানে লিখলাম। তাহলে এখান থেকে ইমপ্লাই দিয়ে আমরা পাবো ডিইউ বাই ডিএক্স ইজ ইকাল টু মাইনাস ডিইউ বাই ডিএক্স বাই ইউ সমান পাবো মাইনাস পি বাই 2। তাহলে এখান থেকে ইমপ্লাই লিখে পাবো দেখ ডিইউ বাই ইউ সমান মাইনাস পি বাই 2 ডিএক্স। তাহলে এখান থেকে আসবে আমাদের ইউ ইজ ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন পি ডিএক্স। ইউ এর মানটা এখান থেকে অর ইউ ইজ ইকাল টু হাফ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পি ডিএক্স, এটা পেলাম। আচ্ছা, তাহলে এবার এই অবস্থায় আমাদের ইকুয়েশনটা মানে 2 নাম্বার সমীকরণটা আমাদের কি গিভ করছে দেখব। therefore the equation 2 gives কি হয়ে যাবে সেক্ষেত্রে না ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার, ইউ ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার, ইউ ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার প্লাস তারপরেরটা 0 হয়ে গেছে, প্লাস ভি ইন্টু ডি টু ইউ বাই ডি এক্স স্কোয়ার প্লাস পি ডি ইউ বাই ডি এক্স প্লাস কিউ ইউ আছে সমান ক্যাপিটাল এক্স। তাহলে ইউ ডি টু ভি বাই ডি এক্স স্কোয়ার প্লাস লিখতে পারবো ডি টু ইউ বাই ডি এক্স স্কোয়ার প্লাস পি ডি ইউ বাই ডি এক্স প্লাস কিউ ইউ টোটালটা ইন্টু ভি সমান ক্যাপিটাল এক্স। এবার এখানে ইউ দিয়েও ভাগ করে নেবো জিনিসটাকে, দ্যাট ইজ ডি টু ভি বাই ডি এক্স স্কোয়ার প্লাস 1/u ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার প্লাস পি ডি ইউ বাই ডি এক্স প্লাস ক্যাপিটাল কিউ ইন্টু ইউ ইন্টু ভি সমান ক্যাপিটাল এক্স, এটা পাবো। আচ্ছা, তাহলে এখান থেকে অলসো আমরা এটাও পেয়েছি ডিইউ বাই ডিএক্স সমান পেয়েছি মাইনাস অলসো উই হ্যাভ, এটাকে আমি 3 নাম্বার নাম দিলাম, অলসো উই হ্যাভ আমরা পেয়েছি ডিইউ বাই ডিএক্স ইজ ইকাল টু, এখান থেকে কত আসবে ডিইউ বাই ডিএক্স সমান ইউ দিয়ে গুণ করলে মাইনাস হাফ পি ইউ। তাহলে এখান থেকে ডবল ডেরিভেটিভ যদি বার করে নিই and hence d square u by dx square, এটা যদি আমাদের বার করা হয় d square u by dx square, তাহলে পাবো এটা
মাইনাস হাফ ইন্টু পি ডিইউ বাই ডিএক্স প্লাস ইউ ডিপি বাই ডিএক্স, এটা পাবো। আচ্ছা, এটাকে দেখ পরের লাইনে লিখে নিতে পারবো ইজিক্যাল টু, এটাকে পরের লাইনে লিখে নিতে পারবো এইভাবে, ইজিক্যাল টু ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার সমান অর ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার সমান মাইনাস হাফ ইন্টু ডিইউ বাই ডিএক্স এর মানটা বসাবো, তাহলে হবে পি ইন্টু ডিইউ বাই ডিএক্স মানে আবার কত মাইনাস হাফ পি ইউ, তাহলে মাইনাস হাফ পি ইউ প্লাস ইউ ডিপি বাই ডিএক্স যেমন আছে সেকেন্ড টার্মটা রাখলাম। তাহলে এখান থেকে ব্র্যাকেট তুলে গুণ করলে দেখ কত হবে না পি স্কোয়ার বাই ফোর, পি স্কোয়ার বাই ফোর ইন্টু বোধহয় ইউ আসছে আমাদের, আর হচ্ছে দেখ মাইনাস ইউ বাই টু ডিপি বাই ডিএক্স। আচ্ছা, তাহলে এই সমস্ত মানগুলো এবার নাও পুটিং দিস ভ্যালুজ ইন ইকুয়েশন, কত নাম্বার ইকুয়েশনে বসাবো বলতো না, এই যে দেখ 3 নাম্বার ইকুয়েশনটা যেখানে ছেড়ে এসেছিলাম সেখানে বসাবো। তাহলে পুটিং দিস ভ্যালু ইন ইকুয়েশন 3 উই গেট, আমরা তাহলে দেখ যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটা দেখতে কিরকম হবে না, উই গেট, সেটা দেখতে দেখ এরকম হবে ডি টু ভি বাই ডি এক্স স্কোয়ার প্লাস আই ইন্টু ভি সমান এস। বলতো যেখানে পরিচয়টা কি, আয়ের পরিচয়টা তাহলে কত হবে, 3 নাম্বার সমীকরণে যদি বসাই তাহলে সেক্ষেত্রে আয়ের পরিচয়টা কত হবে, এস এর পরিচয়টাই বা কত হবে, এখানে 3 নাম্বার সমীকরণটা যেটা ছিল ডি টু ভি বাই ডি এক্স স্কোয়ার প্লাস 1 বাই ইউ ইন্টু ডি টু ইউ বাই ডি এক্স স্কোয়ার, তা ডি টু ইউ বাই ডি এক্স স্কোয়ার মানে কত, এই যে পি স্কোয়ার ইউ বাই ফোর মাইনাস ইউ বাই টু ডিপি বাই ডিএক্স, এটা হচ্ছে ডি টু ইউ বাই ডি এক্স স্কোয়ারের মান প্লাস পি ডিইউ বাই ডিএক্স, ডিইউ বাই ডিএক্স মানে মাইনাস হাফ পি পিইউ, তাহলে পি ডিইউ বাই ডিএক্স হবে মাইনাস হাফ পি স্কোয়ার ইউ, আর কি আছে না প্লাস কিউ ইউ, প্লাস কিউ ইউ হলো টোটালটা ইন্টু ছিল ভি সমান ডান দিকটা এক্স। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কত না, এই জিনিসটা ক্যালকুলেশন করলে তাহলে কত আসবে, ডান দিকটা এক্স ছিল না, ডান দিকটা বোধহয় এখানটা আমার হবে এক্স বাই ইউ, 3 নাম্বার সমীকরণটা দেখছিও না ভালো করে, থাকতে হয় থাকে, এক্স বাই ইউ, এটা হয়ে যাবে আমাদের এক্স বাই ইউ, ডান দিকটা এক্স লিখেছিলাম, তাহলে আমরা সেক্ষেত্রে পেয়ে যাচ্ছি এটা ডান দিকটা এক্স বাই ইউ। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা পেয়ে যাব ডি টু ভি বাই ডি এক্স স্কোয়ার প্লাস 1 বাই ইউ দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে পি স্কোয়ার বাই ফোর মাইনাস হাফ ডিপি বাই ডিএক্স মাইনাস হাফ পি স্কোয়ার প্লাস ক্যাপিটাল ইউ সমান ডান দিকটা হবে এক্স বাই ইউ, ইউ মানে আবার পেয়েছিলাম আমি ই টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন পি ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন পি ডিএক্স, ইউ এর মানটা বসিয়ে নিলাম এখানে, তার মানে এখান থেকে আবার পেয়ে যাচ্ছি ডি টু ভি বাই ডি এক্স স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই ফোর আর মাইনাস পি স্কোয়ার বাই টু যোগ করলে হবে মাইনাস পি স্কোয়ার বাই ফোর মাইনাস হাফ ডিপি বাই ডিএক্স
আর হয়ে যাচ্ছে প্লাস ক্যাপিটাল কিউ, এটা ইন্টু ভি হবে, এই যে এই ভিটা যেটা ছিল এটা এখানে হবে ইন্টু ভি। তাহলে এই জিনিসটা ইন্টু ভি সমান ডান দিকটা পেয়েছি ক্যাপিটাল এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে এখান থেকে পরের লাইনে এটাকে আমি যদি ক্যাপিটাল আই বলে ধরে নিই, তাহলে ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার প্লাস আই ভি সমান এস, সেটাই লিখেছি। তাহলে এখানে এবার বলবো যে হোয়ার ক্যাপিটাল আই ইজ ইকাল টু আমাদের আসছে কত না ক্যাপিটাল কিউ মাইনাস 1/4 পি স্কোয়ার মাইনাস হাফ ডিপি বাই ডিএক্স অ্যান্ড ক্যাপিটাল এস ইজ ইকাল টু বড় হাতের এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন পি ডিএক্স। এইটা না, যা লেখা হয়েছে ঠিকই লেখা হয়েছে, যা লেখা হয়েছে দেখ, নিজে দেখ ভালো করে, ঠিকই লেখা আছে। তাহলে এখান থেকে দেখ এস ইজিকাল টু পেয়ে গেলি ক্যাপিটাল এক্স ইন্টু কোনটা প্লাস হাফ হবে বলছিস, এই এইটা না এইটা বলছিস, দাঁড়া এইটা আমার ছিল কত, এটা ছিল আমাদের হ্যাঁ এক্স বাই ইউ করলে তখন এটা প্লাস হবে, হ্যাঁ এটা ঠিকই বলেছিস, এটা প্লাস হবে তখন, তাহলে এটাও আমাদের প্লাস হচ্ছে। হুম, এক্স এর যে মানটা এক্স ক্যাপিটাল এক্স ইন্টু এক্স বাই ইউ করলে এটা তলায় থাকলে উপরে উঠলে প্লাস হচ্ছে। আচ্ছা তাহলে দেখ যেটা বলছিলাম এখানে, তাহলে এই যে মানটা পেলাম আমরা ডি টু ভি বাই ডি এক্স স্কোয়ার প্লাস আই ইন্টু ভি সমান ক্যাপিটাল এস, যেখানে আই এর পরিচয় এবং এস এর পরিচয়টা দেওয়া হলো, এটাকে আমি যদি 4 নাম্বার ইকুয়েশন নাম দিই, এবার এই 4 নাম্বার ইকুয়েশনটাই হয়ে যাচ্ছে আমাদের কি, খেয়াল করে দেখ এই যে 4 নাম্বার ইকুয়েশনটা, এই 4 নাম্বার ইকুয়েশনটা কিন্তু কোনো ডিভি বাই ডিএক্স টার্ম কন্টেন্ট করে নেই, এবং এই 4 নাম্বার ইকুয়েশনটা কি বলা হয় ইজ নোন অ্যাজ দ্য নর্মাল ফর্ম অফ দ্য গিভেন ইকুয়েশন 1। তাহলে এখান থেকে বলছি দেখ যে দ্য ইকুয়েশন 4 দ্য ইকুয়েশন 4 যেটা কি করছে না হুইচ ডাজ নট কন্টেন, সেই জন্য দেখ এখানে যখন বলেছিলাম কথাটা কি বলা হয়েছিল, এখানে দেখ এক জায়গায় বলা হয়েছিল কথাটা এইভাবে লেখা হয়েছিল যে রিডাকশন টু নর্মাল ফর্ম বাই রিমুভিং দ্য ফার্স্ট ডেরিভেটিভ, ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভটাকে রিমুভ করে আমরা রিডিউস করছি নর্মাল ফর্মেতে, রিডাকশন টু নর্মাল ফর্ম বাই রিমুভিং দ্য ফার্স্ট ডেরিভেটিভ। এবং এইখানে খেয়াল করে দেখ এই যে ফর্মটা পেলাম আমি 4 নাম্বার ইকুয়েশনেতে, সেখানে ভি এর ফার্স্ট ডেরিভেটিভ রিমুভ করে পেয়েছি, এবং সেই কারণে এটা কি বলা হচ্ছে কি না রিকোয়ার্ড নর্মাল ফর্ম অফ ইকুয়েশন 1। তাহলে এখান থেকে এটাই বলছি যে হেয়ার দ্য ইকুয়েশন 4 হুইচ ডাজ নট কন্টেন the term dv by dx, which does not contain the term dv by dx is known as এটাকেই বলা হচ্ছে কি না is known as the normal form of equation 1, নর্মাল ফর্ম অফ ইকুয়েশন গিভেন ইকুয়েশন 1, এটাই হয়ে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড নর্মাল ফর্ম অফ দ্য গিভেন ইকুয়েশন 1। আচ্ছা এইখানে একটা নোট বলবো, সেই নোটটা হচ্ছে এরকম যে যদি আমাদের এখানে নোটটায় আসছে এরকম যে ইফ, এটা অনেক অঙ্কেতে থাকবে, অঙ্কগুলো করার সময় দেখবি যে ইফ আমরা পেয়েছিলাম দেখ ডান দিকটাতে ক্যাপিটাল এস, আমাদের ইকুয়েশনটা পেয়েছিলাম ডি টু ভি বাই ডি এক্স স্কোয়ার প্লাস আই ভি ইজ ইকাল টু এস। এবার এখানে এই যে আই এর যে ভ্যালুটা, ঠিক আছে, এই আই এর ভ্যালুটা এখানে বলছি যে নাও
নাও ইফ ইন পার্টিকুলার, আমরা যদি আই এর মানটা দেখ, ইফ ইন পার্টিকুলার আই বি এ কনস্ট্যান্ট, আইটা যদি কনস্ট্যান্ট হয়, নাও ইফ ইন পার্টিকুলার ক্যাপিটাল আই বি এ কনস্ট্যান্ট, দ্যাট ইজ আই ইজ ইকাল টু কে, যেখানে কেটা একটা কনস্ট্যান্ট, or capital I be a constant divided by x স্কোয়ার, যদি এরকম হয় আইটা যদি কনস্ট্যান্ট হয় মানে আই ইজ ইকাল টু কে, অথবা আইটা যদি কনস্ট্যান্ট হয় যেটা এক্স স্কোয়ার দ্বারা ডিভাইডেড রয়েছে, তার মানে কি বলবো না, দ্যাট ইজ আই ইজ ইকাল টু কে বাই এক্স স্কোয়ার। যদি এরকম থাকে আই ইজ ইকাল টু কে বাই এক্স স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে দেখ দেন দ্য ইকুয়েশন লাস্ট ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম 4 বোধহয় নাকি, হ্যাঁ, দেন দ্য ইকুয়েশন 4 ক্যান বি সলভড, ইকুয়েশন 4টাকে সমাধান করা যাবে, ক্যান বি সলভ টু গেট, এটাই 4 নাম্বার ছিল, টু গেট কার মানটা পাওয়ার জন্য না, টু গেট স্মল ভি। তাহলে দেখ ভিটা যখনই আমি পেয়ে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে দেখ এখানে লিখবো, এরপর আমাকে তো দরকার অরিজিনালি ওয়াইটা, কারণ ওয়াই সমান ইউভিটা সলিউশন বলেছিলাম, গিভেন ইকুয়েশন 1 নাম্বারটা ধরে নিয়েছিলাম। তাহলে এখান থেকে বলছি দেখ যে দাস গেটিং ইউ, আচ্ছা ইউটা কোথা থেকে পাবো বল দেখি, দাস গেটিং ইউ, এই যে কথাটা বললাম, ইউ এর মানটা কোথা থেকে পাবো আমরা, বলতে পারবি ইউ এর মানটা কোথা থেকে পাবো না, দাস গেটিং ইউটা পাবো দেখ বাই ইউ ইজ ইকাল টু, দেখ বার করেছিলাম আমরা ই টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন পি ডিএক্স, এটা তো আগেই বার করে নেওয়া হচ্ছে ইউ এর মানটাকে, এই ফর্মুলা থেকে আমি দেখ ইউ এর মানটা পেয়ে যাবো, আগেই পেয়ে যাবো আমরা, দাস গেটিং ইউ বাই পাচ্ছি কোত্থেকে না, বাই ইউ সমান এই ফর্মুলা থেকে ইউটা পাচ্ছি, অ্যান্ড ভি, এবং ভি এর মানটা দেখ এই 4 নাম্বারটাকে সলভ করে পাচ্ছি, অ্যান্ড ভি we get then we get the required general solution, of equation 1 as y is equal to uv। তাহলে আমরা যখনই ইউ এর মানটা পেয়ে যাচ্ছি, এই ফর্মুলাতে আগেই ইউ এর মানটা বার করে ফেলছি, আর ভি এর মানটা এখান থেকে যখনই বার করে নিচ্ছি, ইউ আর ভি পেয়ে যাওয়া মানে আমরা তখন y ইজ ইকাল টু ইউ ভিটা, যেটা সলিউশন ধরে নিয়েছিলাম 1 নাম্বার সমীকরণে, ওইখানে আমরা বসালে, এই যে এখানে বলেছিলাম দেখ, লেট আস অ্যাসিউম দ্যাট y সমান u ইন্টু ভি, where both u and v are function of x and none of u and v is part of the CF of 1 be a solution of 1। তাহলে সেক্ষেত্রে আমরা u আর v এর মান পাওয়া মানেই আমরা গিভেন ওই 1 নাম্বার সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটার জেনারেল সলিউশনটাও পেয়ে যাব। তাহলে এই যে মেথডটা এখানে বলা হলো বা আলোচনা করা হলো, ডিসকাস করা হলো, এইটা কি আমরা বলছি কি না, মেথড অফ সলিউশন অফ এ সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই রিডিউসিং ইট টু ইটস নর্মাল ফর্ম, বা রিডাকশন অফ নর্মাল ফর্ম বাই রিমুভিং দ্য ফার্স্ট ডেরিভেটিভ। নর্মাল ফর্ম রিডিউস করা মানে ওর ফার্স্ট ডেরিভেটিভটাকে অবশ্যই রিমুভ করতে হবে, এবং সেই নর্মাল ফর্মটা যেটা দাঁড়ালো সেইটাই হচ্ছে এইটা, ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার প্লাস আই ইন্টু ভি সমান ক্যাপিটাল এস, এটাকেই আমরা নর্মাল ফর্ম বলছি। দেখ তাহলে এখানে মেথড অফ সলিউশনটা বোঝা গেল কিনা সবারই দেখে নে।